আমার ভাইরা, আমি বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব। শুধু একটানা প্রায় 3 ঘন্টার মতো আপনারা মেহমানের কাছে বক্তব্য শুনেছেন। রাত্রিও প্রায় একদম 2 মিনিট কম 1 মিনিট কম 12টা বাজতে চলছে। এখন সবারই কষ্ট হয়ে গেছে, এখন দোয়ার সময়। তবুও এসসি হিসাবে হক আমি দুটি কথা বলতে যাব। তবে আমি অনুরোধ করব আপনাদের কাছে, যদি আপনারা ভাবেন যে কষ্ট করছি সারা রাত্রি, আপনারা সন্ধ্যা থেকে বসে কষ্ট করেছেন নেকির উদ্দেশ্যে, একটু যদি খালি মেহেরবানি করেন, যারা পিছনে আছেন যদি একটু সামনে আসতেন, এটা আমি অনুরোধ করছি, আমার নির্দেশ নয়, আমার শুধু অনুরোধ। আমার আখ্যান আমি শেষের দিকে এসছি, একটু যদি দু চারজন যুবক ভাই তোমরা একটু সামনে আসো। হ্যাঁ বাবা, একটু সামনে আসো, তো আসো, একটু আসো তো, দুটো একটা কথা আপনাদেরকে নিয়ে বলি। মানে এখন রাত্রি বেশি হয়ে গেছে, এখন ওই আমজাম করে খুব বেশি লাভ নেই। আদায়ত কালেকশন সব হয়ে গেছে, বাকি নাই কিছু। আমি শুধু দুটো কথা বলে দোয়ার দিকে চলে যাব। তো শুধু আপনারা সুন্নতটা যদি মেহেরবানি করে, আমরা নেকির জন্য এসেছি, ওই জন্য আমি অনুরোধটা করছি। জি জি, বসে যান, ইনশাল্লাহ হয়ে গেল। খুব চাপাচাপি করবো না এখন, যাদের যাবার তারা তো যাবেই, যেটি থাকবার থাকবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই ইসলামের বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই ইসলামের বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমণীরা নির্জন পথে যাবে কেউ তারে কটু কথা কবে না একাকিনী রমণীরা নির্জন পথে যাবে কেউ তারে কটু কথা কবে না সেই দিন নাই বেশি দূরে সেই দিন নাই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে উপস্থিত আজকের এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের সুনামধন্য মাননীয় সভাপতি সাহেব বিশিষ্ট উলামায়ে কেরাম এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে জাম সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা
যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা সুন্দরভাবে শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ আজকের ময়দানে আমরা পড়লাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু চিনি, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আমাদের প্রতি কতটুকু আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু জানি। আমি কোরআনে কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সত্তা, আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি পালনকর্তা, আমাদের যিনি রিজিক দাতা, উনি যে আমাদের মহান মাবুদ, আমি কোরআনে কারীম থেকে একটি দলিল আপনাদের কাছে শুধু প্রথম থেকে তুলে ধরব। যিনি আমাদের মহান সত্তা, তিনি কত বড় মহান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গাতে তার পরিচয় তুলে ধরেছেন। এখন পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে অজস্র মানুষ রয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে পৃথিবীর জমিনের ভিতরে মেনে নেয় নাই। অজস্র লোক আছে এখন যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে এখন পর্যন্ত মেনে নেয়নি। আবার আমরা কিছু এমন লোক আছি, যদিও অস্তিত্বকে মেনে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আহকাম ঠিকমতো মানতে পৃথিবীর জমিনের মধ্যে রাজি নয়। কোন কথা দেখে নাই। এখন অনেক লোক আছে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলি পৃথিবীর জমিনের ভিতরে পূর্ণভাবে মানতে আমরা রাজি হতে পারি নাই। ভাই গো, ওই মানুষগুলিকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে তার পরিচয় তুলে ধরেছেন। পৃথিবীর মানুষকে, আমি যে তোমাদের মহান আল্লাহ, আমি যে তোমাদের মহান সত্তা, আমাকে কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে তোমরা ভুলে যাও? তোমরা কি লক্ষ্য করে দেখো না আমি আল্লাহ, আমি কত নিয়ামত পৃথিবীর জমিনে তোমাদেরকে দান করে দিয়েছি। মনে করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, আরে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমার ক্ষমতা, আমার নিয়ামতের দিকে নজর করে দেখো। তোমরা প্রত্যেকটি মানুষ এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ বের করেছি তোমাদের প্রত্যেকটা মায়ের পেটের মধ্যে থেকে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ বলেন আমরা মার পেটের ভিতর থেকে জন্মগ্রহণ করেছি। পৃথিবীতে বড় বড় আজব খবর অনেক সময় শুনি, কিন্তু এমন কোন আজব খবর শুনি নাই আকাশ থেকে একটা মানুষ জমিনের ভিতরে ঝাম করে পড়েছে। এমন কোন আজব খবর শুনি নাই মাটির পেটে একটা মানুষ জমিনের ভিতরে উদয় হয়ে গেছে। পৃথিবীর জমিনের ভিতরে গো আমরা কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনে, আমরা সমস্ত মানুষগুলি মায়ের পেটের মধ্যে থেকে জন্মগ্রহণ করেছি। বলেন কথা ঠিক নাই? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতের দ্বারাতে তোমাদের প্রত্যেকটা মানুষকে তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে বের করেছি। তবে তুমি জেনে রাখো আমার নিয়ামতের কথা, আমি যখন তোমাদেরকে মায়ের পেটের ভিতর থেকে বের করে দিলাম,
লা তা'লামুনা শাইআ, ওই মুহূর্তে তোমাদের বিন্দু বিসর্গ পরিমাণ কোনো জ্ঞান এই পৃথিবীর জামিনের ভিতরে তোমাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কোন আয়াতটা মিলিয়ে দেখুন, আমরা তখন মার পেটের ভিতরে যখন ছিলাম, আমি ছিলাম, আপনি ছিলেন, প্রত্যেকটা বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক গুলিন মায়ের পেটের ভিতরে থেকে জন্মগ্রহণ করেছে। তাদেরকে যদি বলা যায় গো, এত বড় বৈজ্ঞানিক হয়েছেন, প্লেন আবিষ্কার করেছেন, মোবাইল আবিষ্কারও করেছেন, বড় বড় দার্শনিক হিসাবে বড় বড় বৈজ্ঞানিক জিনিস আবিষ্কার করেছেন, কিন্তু কি আপনি বলতে কি পারবেন মায়ের পেটের ভিতরে কেমন করেছিলেন? কথাটা কি জানিয়ে দিতে পারবেন? সব দার্শনিক বৈজ্ঞানিক বলবে মার পেটের ভিতরে যখন ছিলাম, বসেছিলাম না দাঁড়িয়েছিলাম, শীত হয়েছিলাম না কাজ হয়েছিলাম, এই জ্ঞানটা আমার নাই, কারণ আমার জ্ঞান হয়েছে পৃথিবীতে বড় হওয়ার পর থেকে। বলেন কথা ঠিক নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর বান্দারা মনে করে দেখো, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিল গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মেহেরবানির দ্বারাতে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ আমার তরফ থেকে তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ তোমার রিজকের ব্যবস্থা করে দিয়েছিলাম। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমরা পৃথিবীর জামিনের ভিতরে কোটি কোটি মানুষ গো, একটা মানুষ কোনোদিন মায়ের পেটের ভিতরে আমরা হাত ধরে কোনোদিন আদার খাই নাই, খাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নেমতের কথাটা নজর করে দেখো, তুমি যখন তোমার মার পেটের ভিতরে ছিলে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে একটা নারী আমি এমন করে তোমার শরীরের নারীর সঙ্গে জয়েন করে দিয়েছিলাম, তোমার মা যদি খাইতো তোমার মার খোরাকটা তোমার মার পেটের ভিতরে তোমার জন্য সেদিন খাদ্যে পরিণত হয়ে যেত। এটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলাম, আমার রহমতের দ্বারা ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি নারী জয়েন করে দিয়েছিলাম, তোমার মার খাদ্যটা তোমার জন্য খাদ্য হয়ে যেত। তুমি মার পেটের ভিতরে 10 মাস 10 দিন তুমি ছিলে, কোনদিন তুমি হাত তুলে কোনদিন তুমি খাদ্য খাও নাই। আমি আল্লাহ এমন করে প্রক্রিয়া করে দিলাম গো, এই খাদ্যটাই তোমার জন্য তোমার মার পেটের ভিতরে খাদ্য হয়ে গেল। এবার আমার হুকুমে তুমি যখন তোমার মার পেটের ভিতরে থেকে পৃথিবীর জামিনের ভিতরে তুমি ভূমিষ্ঠ হয়ে গেলে, তাই মা নাহলে ডাক্তারখানার নার্সেরা নাহলে ডাক্তারেরা যখন আমি মার পেটে থেকে ভূমিষ্ঠ হয়ে গেলাম, এবার আমার নারীটা মার নারী থেকে আলাদা করে দিয়েছে, কেটে দিয়েছে, ছিন্ন করে দিয়েছে। আমার নারীটা গৃহ মেরে দিয়েছে, এবার মা আলাদা হয়ে গেছে, আমি আলাদা হয়ে গেলাম পৃথিবীর জামিনে। এবার একটা কথা ভালো করে দেখেন আপনারা, আমরা দেখে নিতে পারবো। এবার যদি নতুন করে মাকে ভালো ভালো দামি 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 খাবার যদি খাওয়ানো হয়, নতুন করে কি আমার পেটটা ভরবে নাকি? এবার বলে ভরবে কেন? নারী আলাদা হয়ে গেছে, এবার আর পেট ভরবে না। আল্লাহ তাআলা তাই বলে দিলেন, বান্দারা রে, আমার নিয়ামতের কথা কেমন করে ভুলে যাও? তুমি যখন তোমার মার পেটের ভিতরে ছিলাম, তখন তুমি প্রকাশের ভিতরে তুমি চলে এসেছো, আমি জানি নারীটা ছিন্ন হয়ে যাবে, তোমার এবার রেজেক পৃথিবীর জমিনে নারীর দ্বারা মিলবে না। তাই বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন গো, তোমার রেজেকটা পৃথিবীর জমিনের ভিতরে বন্ধ করে দেই নাই। তার 2-4 দিন আগ দিয়ে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার বুকের ভিতরে তোমার খাদ্যটা তুমি যার আগেই পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এবার এতদিন মার পেটে 10 মাস 10 দিন থাকলাম, কোনদিন হাত তুলে বলতে কোনদিন খাদ্য খাই নাই। এবার আমি জমিনের ভিতরে চলে এসেছি, আমি 10 মিনিটের বাচ্চা, আমি আধা ঘন্টার বাচ্চা জামিনের মধ্যে গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি 10 মিনিটের বাচ্চা, তোমার রক্তমাখা শরীর ধোয়া
যখন তোমার মার বুকের ভিতরে নিয়ে হাজির করে দিয়েছে, এবার তোমার মার বুকের সঙ্গে তোমার মুখটা যখন লাগিয়ে দিল, এবার তুমি জিহ্বাটা চুষে 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 তুমি তোমার মায়ের বুকের দুগ্ধ পান করতে শুরু করে দিলে। এই বুদ্ধিটা তোমাকে সেদিন আমি দিয়েছিলাম, জিহ্বা নাড়ানোর শক্তি। আমি যদি তোমাকে জিহ্বা নাড়ানোর শক্তিটা না দিতাম গো, আধা ঘন্টার সন্তান তুমি পৃথিবীর জমিনের ভিতরে বাঁচার রাস্তা তোমার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার পেটের ভিতরে থেকে বের হওয়ার পরে আমি তোমাকে মুক্তা চুষে খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। তিনি মহান সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন, লা তুলামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ বানিয়ে দিলাম তোমাকে শোনার জন্য সুন্দর করে দুটি কান দিয়ে দিলাম, আমি তোমাকে পৃথিবীটা দেখার জন্য আমি আল্লাহ ফ্রিতে দুটি চোখ তোমাকে তোমার শরীরের সঙ্গে দান করে দিয়েছি। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে বুদ্ধিমান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কলিজা দেন দান করে দিয়েছি। তোমাকে কান দিছি শোনার জন্য গো, চোখ দিছি দেখার জন্য, আর এবং তেল এবং দেমাক আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বিবেচনা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম। তোমার খিদা লাগলে মার কাছে তোমাকে কানতে হবে গো, এই বুদ্ধিটা আমি তোমাকে দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান সত্তা। আল্লাহ বলে দিলেন, আমি কেন দিলাম তোমার কান, কেন দিলাম তোমার চোখ, কেন দিলাম তোমার তেল দেমাক, কেন দিলাম তোমার ব্রেন, লাআল্লাকুম তাশকুরুন। এগুলি আমি তোমাকে এই জন্যই দিয়েছি, এগুলি যা বিবেক বিবেচনা করে ধারণা করে পৃথিবীর জমিনের ভিতরে তোমরা আমার শুকরিয়া করবে। আমাদের যিনি মহান সত্তা, যিনি মহান আল্লাহ, আমাদের হাত পা চোখ কান বিবেক বিবেচনা দিতে একটা টাকা নেয়নি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোটি কোটি আল্লাহর তারিফ। একটা আমরা জোরে সোরে আল্লাহর তারিফ করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মহব্বত করে নবীর প্রতি একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি বাড়তি করতে যাব না, কারণ সময় খুবই কমের দিকে। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, তার সারমর্ম দিকে এসেই আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। কারণ এমনি সময় আপনারা কম আমাকে দেননি, কিন্তু রাত্রি যখন অত্যাধিক বেশি হয়ে যাবে, এটা জালসা চালানটা আমাদের জন্য ঠিক নয়, কারণ ওখানে অনেক কাজ কর্ম রয়ে গেছে, নামাজ রয়েছে আছে, সেটা আমি বলছি না। আমি খুব লাভ আলোচনায় যাব না, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, তার তরজমা এবং তাফসীরের দিকে যাব বাস। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, বলে কি, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআনে, আল্লাযিনা আমানু বিহি, এই পৃথিবীর জমিনের ভিতরে যে মানুষগুলি
আল্লাহ আল্লাহর নবীর প্রতি 100% ঈমান এনেছে। ভাই আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি কিনা? আনছি। নবীকে নবী বলে মানছি কিনা? মানছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাল্লাযিনা আমানু বিহি, পৃথিবীর জমিনের ভিতরে আমার নবীর উপরে যারা 100% ঈমান যারা এনেছে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলে কি আজ্জারু, আমার নবীকে পৃথিবীর জমিনের ভিতরে যারা ইজ্জত করে। আমার নবীকে যারা পৃথিবীর জমিনের ভিতরে যারা সহায় করে, আমার নবীকে যারা পৃথিবীর জমিনের ভিতরে সহায় যারা করে, ওয়ানাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, আর এই কিতাবের অনুসরণ করে পৃথিবীর জমিনে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা এই পৃথিবীর জমিনের ভিতরে আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি, এই 4টা আমল যদি কোনো মানুষের উপরে থাকে, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই কামিয়াবি হয়ে আল্লাহর তরফ থেকে জান্নাতি হবে। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর উপরে ঈমান, নবীকে ইজ্জত, নবীকে সহায়, আর নবীর উপরে নাজিল করা কোরআনের প্রতি আমল, এই 4টার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করেছেন। এই 4টা আমল যদি কোনো মানুষের ভিতরে থেকে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলো কামিয়াবি হয়ে জান্নাতি হবে। আরেকটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমরা পৃথিবীর জমিনে আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছি, ছেড়ে দিলাম। ফাআজ্জারু, আল্লাহর নবীকে কতটুকু ইজ্জত করতে হবে। আমি একটা ঘটনা আপনাদের কাছে উল্লেখ করে দিতে চলছি। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন আপনারা বলেন? মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন। মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, মদিনার মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে দলে 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 সে কালেমা গ্রহণ করে, তারা ইসলামের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিল। জোরে একবার সুবহানাল্লাহ বলি আমরা। তারা মুসলমান হয়ে গেল। এই মুসলমানের ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে রাখার চেষ্টা করবেন। নামটা হচ্ছে হযরতে জুলাইবিব, একজন সাহাবী। ওই সাহাবীর ইতিহাস আমি আপনাদের কাছে কোরআন হাদিস থেকে বলতে চলছি। নাম ছিল হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। মা বোন যারা আছেন কথাটা ভালো করে শুনবেন। সাহাবীটার নাম ছিল হযরতে জুলাইবিব। এবার তার ইতিহাসে বর্ণনা আছে। দেখতে কেমন ছিল আনসারী সাহাবীটা? দেখতে ছিল একবারে খাটো বীর বাউন, আমরা যাকে বলি বাউনা। এমনি বয়স হয়ে গেছিল 30 বছর, কিন্তু দেখতে 5 বছরের বাচ্চার মতো এরকম ছোট ছিল। বাউনা ছিল, বীর বাউন ছিল, গাটের ছিল, ছোট ছিল। কথাটা বুঝছেন কি বোঝেন নাই? ওটা বলা হয় বীর বাউন। বাউনা ছিল ছেলেটা। নাম্বার 2, ওই ছেলেটা ছিল হাফসের গোলামের মতো কালো কুটকুটো। সুন্দর ছিল না জমিনের ভিতরে? হাফসের গোলাম যেমন কালো, বেলাল যেমন কালো ছিল। বেলালের চেহারা রূপটা হয়তো ভালো ছিল, কিন্তু জুলাইবিবের চেহারাটাও দেখতে ভালো ছিল না। অনেক মানুষ আছে কালো হলেও চেহারা ভালো, অনেক মানুষ কালো আবার দেখতেও তেমন ভালো না। যেটা রাওয়ায়াত আছে আমি তাই বলছি, ওর মুখের চেহারা দেখতেও ভালো ছিল না, কালো কুটকুটে দিকে বাউনা। 3 নাম্বার ছিল ওই ছেলেটার বাবা মা পৃথিবীতে কোনো পরিচয় ছিল না। বলবেন বাবা মা কোথায় গেল? ওই ছেলেটা এমন একটা ছেলে ছিল, তার ছোট্ট কালে তার বাবা মা হয়তো অভাবের তাড়নায় মদিনাতুল মুনাওয়ারাতে তার বাবা মা ছোট্ট ছেলেটাকে মদিনার কাছে
ওই ছেলেটাকে ছেড়ে তার বাবা মা পালিয়ে চলে গিয়েছিল অন্য মানুষের দ্বারা দ্বারা গুড়ুর 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 গুড় 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 করে যে বড় হয়েছিল, কার বাড়ি থেকে কিছু তোর বাড়ি থেকে কিছু খেত, এমন করে চলছিল। আর বাবা মার পরিচয় ছিল না। নাম্বার 4, একবারে গরিব ছিল গো, কারণ কাজ করতে পারতো না, পাও না, বাড়িতে বাড়িতে যেত, কেউ কিছু দিলে খাইতো, না দিলে না খেতে গিয়ে মদিনায় লোকটা জীবন কাটিয়ে দিত ছেলেটা। ওই 30 বছরের যুবকটার এমন 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 অবস্থা, তারপরে বলা হয়েছে আর বংশের পরিচয় নাই, আর একবারে গরিব, তার পরিধান করার বস্ত্র তার কাছে ছিল না। কিন্তু যখন আমাদের বিশ্ব নবী গো মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, কিতাব খোলেন দৌড়ে 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 দৌড়ে, এই পাওনা হুজুরাইবি দৌড়ে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাত দুটো ধরে বলতেছেন, হুজুর অনেক দিনের আশা আপনার খবর শুনি, আমি আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমনই দৌড়ে কাঁদতে, আমার নবীর কাছে কোনো গরিবের প্রশ্ন ছিল না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীর কাছে কোনো কালো ধলার প্রশ্ন ছিল না পৃথিবীর জমিনে। আমার নবীর কাছে ছোট বড়র প্রশ্ন ছিল না। আমার নবীর কাছে ছিল প্রশ্ন ঈমানের তাজাল্লি। সুবহানাল্লাহ জোরে বলেন। যার ঈমান সবথেকে বেশি মজবুত, তার ইসলামের সম্মান তার পৃথিবীর জমিনের ভিতরে সবথেকে বেশি। আপনার ইন্টারনেটে আরবিতে যদি সার্চ করে দেন জুলাইবের কথা, এমন জুলাইব ছিল গো, তার বাবা মা ছিল না ঠিক, তার টাকা পয়সা ছিল না ঠিক, কিন্তু নবী যাওয়ার পরে এমন ইমান শক্ত করে নিয়েছিল, 2 দিন পর্যন্ত যদি না খেয়ে থাকতেন তবে নবীর কাছ থেকে দূরে সরে যেতেন না। নবী আলোচনা করতেন, নবীর সম্মুখে বসতেন, নবী কোন কথা বলেছেন সেই কথাগুলি শুনতেন, নবী দিনের নসিহত শুনতেন, নসিহত করলেন বসে 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 এই জুলাইবি আল্লাহর নবীর কাছে নসিহত শুনে যেতে চলছে। হয়তো 2-10 মাস 1 বছর চলে গেল মদিনাতুল মুনাওয়ারাতে, হঠাৎ করে গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদিন মসজিদে নববীতে আলোচনা করতেছেন, নবী ওয়াজ করতেছেন, সাহাবীরা রে যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি পুরুষকে 70 বা 72টা করে হুর করে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। একটা করে পুরুষকে 72টা করে স্ত্রী দেওয়া হবে। এত সুন্দর স্ত্রী, সহিহ বুখারীতে হাদিস আছে, ওই 70টা স্ত্রীর একটা স্ত্রীর একটা ওড়নার আগা যদি বিক্রি করা যায়, গোটা পৃথিবীটা তার থেকে বেশি মূল্য হবে। এমন স্ত্রী একটা করে পুরুষকে আল্লাহ তাআলা 72টা করে দিয়ে দেবে। নবী আলোচনা করেছেন, হযরত জুলাইবি এই কথা শোনার পরে মনে 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 ভাবছে, আমি তো পৃথিবীতে স্ত্রী পেলাম না, কারণ আমি গরিব দুঃখী কাঙ্গাল, আমি কালো কুটকুটো, আমি বাওনা, আমার বংশের কোনো পরিচয় নাই, টাকা পয়সা নাই, আমি মানুষের কাছে চায়া 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 খাই, আমার তো কোনো বড় কোনো কিছু নাই। কোনো মদিনার কোনো মেয়ে জুলাইবিকে বিয়েও করলো না, কারণ প্রস্তাবও দিতে পারে না, কোনো কিছুই নাই, এমনি জিন্দগিটা কাটিয়ে দিয়েছে। আমি তো পৃথিবীতে কোনো মেয়ে পেলাম না, আমি মনে হয় মরে গেলেও আমি স্ত্রী মনে হয় পাবো না, এটা মনে 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 ধারণা করেছেন। তাই নবীকে জিজ্ঞাসা করেছেন, হুজুর হুজুর আচ্ছা আমি যদি সৎ আমল করে যাই, আমি জান্নাতে আমি পাবো না হুজুর? ও জানে যে আমি দুনিয়ায় পেলাম না, আমি মনে হয় আখিরাতেও পাবো না। হুজুর আমি জান্নাতে পাবো না? কিতাব খুলুন বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝতে পারলেন হযরত জুলাইবির মনের বেদনা, নবী বুঝে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুলাইবি রে, সৎ আমল যদি তুমি করে যাও,
আল্লাহ তাআলা তোমাকে 100% হুর করে সব তোমাকে দান করে দেবে। কথা বোঝা যাইতেছে নাকি? এবার শোনেন, জুলাইবিব যখন এই কথা বললেন, শুনলেন, ঠিক আছে, খুশি হয়ে গেলেন। পরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কিন্তু কথা বুঝতে পেরেছেন। নবী, জুলাইবিব তোর বয়স হয়ে গেছে 30 বছর, তুই যে বিয়ে করতে পারিস নি, এটাই তো তোর মনের ভিতরে বিরাট বড় একটা ধাক্কা রয়ে গেছে। পরের দিন বা তার 1-2 দিন পরে হয়তো হবে আসর নামাজ পড়ার পরে মাগরিবের আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বৈঠকে সাহাবা কেরাম আছেন। হঠাৎ করে নবী জামাত করে ঘুরে বসে হযরত জুলাইবিবের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী একটা বাক্য বললেন, এরকম যেমন সাহাবীরা বসে আছেন। নবী বললেন, হঠাৎ করে নবী বললেন, ইয়া জুলাইবিব আল্লাহ তাতাজাওয়াজ। নবী মসজিদে নববীতে বলতেছেন, এই জুলাইবিব, এই তুই বিয়ে করবি না রে, তোর বয়স হয়ে গেছে, তুই বিয়ে করবি না। নবী বলছেন আরবিতে বলে, ইয়া জুলাইবিব আল্লাহ তাতাজাওয়াজ। এই জুলাইবিব, এই তুই বিয়ে করবি না। হযরত জুলাইবিব লজ্জা পেয়ে গেছে, সাহাবীদের মোকাবেলাতে মাথাটা নিচু করেছেন, একবারে মাথা তুলে বলতেছেন, হুজুর গো, আমায় ইউজাউবিজুনি, আমাকে কে বিয়ে করবে নবী গো? আমি না ফকির কাঙ্গাল, আমার বংশের পরিচয় নাই, আমি কাঙ্গাল, আমাকে মদিনার কে বিয়ে করবে গো দরদের নবী আমার? একটা রাওয়ায়াতে লেখেন, দ্বিতীয় দিন আবার নবী একই প্রশ্ন করলেন, হযরত জুলাইবিব একই জবাব দিলেন। তৃতীয় দিন নবী একই প্রশ্ন করলেন, আল্লাহর নবীর কাছে জুলাইবিব জবাব দিলেন, হুজুর আমি কালো কুটকুটো দেখতে, আমি গরিব কাঙ্গাল, টাকা পয়সা নাই, আমার বংশের কোনো পরিচয় নাই, আমি একদম খাটো বাইটা বেওনা, আমার সঙ্গে মদিনার কোন আমাকে স্বামী রূপে গ্রহণ করবে? আমাকে কেউ নেবে না গো হুজুর। এই কথা বলে মাথা নিচু করে যখন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বললেন, জুলাইবিব আমি তোকে বিবাহের ব্যবস্থা করে দেব। নারে তাকবীর। আনা যাওয়াজু, হাদিস আছে, আনা যাওয়াজু, আমি তোর বিবাহের ব্যবস্থা করে দেব। আরেকটা বার ধরে সুবহানাল্লাহ বল। সব সাহাবীরা বৈঠক থেকে নবীর দিকে আছে, জুলাইবিবের দিকে আছে। নবী জুলাইবিবকে আচ্ছা কোথায় করে দেবে? এই জুলাইবিবকে কে মেয়ে দেবে? মদিনার মেয়েদেরকে। এখনো মদিনার মেয়েরা তাকে বিয়ে করে না, লাগলে 3টা স্ত্রী আছে তার কাছে স্ত্রীর স্বামীর রূপে গ্রহণ করবে। তবে মদিনার মেয়েরা শেঠ চাই, টাকা পয়সা চাই, বংশ চাই, বৃদ্ধি চাই, তাকে সব চাই, তারপরে তাকে স্বামীর রূপে মদিনার মেয়েদের অবকাশ। আরে এত কিছুই নাই, কি করবো? একটা কমিটির লোক দাম ছেলেদের হাঁটিয়ে দেন, কথা বললে হাঁটিয়ে দেন, একটা কথা বলতে পারেন না, যা চান মুক্ত করার মুক্ত করা, তোরা বসবি না যাবি একটা করে। এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তামসা কথা হয়নি, তোরা কথা বলবি উঠে দেবো আমি ভলান্টার দিয়ে। এবার শুনেন, আপনারা লক্ষ্য করেন ওরা কি করে করুন, কথা হচ্ছে। এবার জুলাইবিবের প্রবলেমটা দেখে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জুলাইবিবকে? কি বলছিলেন? আমি তোকে বিয়ে করিয়ে দেব ইনশাআল্লাহ বলেন। বাস আপনাদেরকে তো বিয়ে করতে না, এটা ভাবে নেন। জুলাইবিবের কথাটা বলছিলাম, আমি তোকে বিয়ের ব্যবস্থা করে দেব। সব সাহাবীরা হাত লাগিয়ে গেছে, কি জুলাইবিবকে বিয়ে করতে হবে? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন জুলাইবিবকে ডেকে ডেকে বলতেছেন, একদম এবারত সহ শুনে নেবেন। বর্তমান মদিনাতুল মুনাওয়ারার মসজিদ তিনি দেখেছেন, আমিও দেখেছি, যারা যারা গেছেন তারা দেখেছেন। মদিনাতুল মুনাওয়ারার মসজিদ এখন তো মদিনার মসজিদ সমতল হয়ে গেছে। তখন টিলা ছিল, সদফা ছিল, বিভিন্ন জায়গা টিলা ছিল, সদফা জায়গা ছিল। মদিনার মসজিদ থেকে গো একটু দূরে একটা টিলার মতো জায়গা ছিল, আর ওই জায়গাতে একটা মোটামুটি ধনী সাহাবী ছিলেন, আর ওই সাহাবীর একটা সাবালিকা মেয়ে ছিল। পরিবারে মাত্র 3 জন।
সাহাবীর স্ত্রী আর তার সাবালিকা মেয়ে বিবাহের যোগ্য হয়েছে। এমন মেয়ের খবর ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এমন মেয়ের খবর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই যুগের কিতাবে লেখা, ওই যুগে মদিনাতুল মুনাওয়ারাতে যে মেয়েটার কথা বলছি, কত সুন্দরী মেয়ে ওই যুগে দ্বিতীয় ছিল না, ওটাই ছিল মদিনার প্রথম সুন্দরী, সব থেকে দেখায় সুন্দরী মহিলা মেয়ে, সাবালিকা মেয়ে বিবাহের যোগ্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার জুলাইবিবকে ডাক দিয়ে বললেন, এ জুলাইবিব তুই দাঁড়িয়ে যা। জুলাইবিব তো দাঁড়ালেও ততখানি, বসলেও ততখানি ছোট সাহাবী। জুলাইবিব দাঁড়িয়ে গেলেন, নবী এবার বলে দিলেন, জুলাইবিব ইযহাব। আমার ইংরেজিতে বলে চুপ, বাংলাতে বলে যাও, এই যাও। এই শব্দটা আরবিতে বলা হয় ইযহাব, যাও। এই জুলাইবিব, ইয়া জুলাইবিব ইযহাব ইযহাব যালিকাল বাইতুল মিনাল আনসার। নবী দেখিয়ে দিচ্ছেন ওই আনসারী সাহাবীর, এই আনসারী সাহাবীর বাড়ি, যালিকাল বাইতুল মিনাল আনসার, এই যে আনসারী সাহাবীর বাড়ি রে, ওই যে বাড়িটা আনসারী সাহাবীর, তুমি ওই বাড়িতে জুলাইবিব তুমি চলে যাও। তুমি যাওয়ার পরে সর্বপ্রথম একটা কাজ করবে রে জুলাইবিব। বলে কি? বলে যাওয়ার পরে তুই ওই বাড়ির দরজার ভিতরে টোকা দিবি, ওই বাড়ির মালিকের কাছে টোকা দিবি, সালাম দিবি, ইযা বিলা যালিকাল বাইতুল মিনাল আনসার ওয়া কুল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম। সর্বপ্রথম তুই যাবি ওই ঘরের দরজার ভিতরে, যা তুই টোকা মেরে দিবি। তুই টোকা মেরে দেওয়ার পর ওরা বলবে কে, তখন তুমি জোরে করে সালাম দিয়ে দিস। তার সালামের শব্দ যখন শুনবে, তখন যদি বলে কে রে, বলে আমি এসছি একটা কারণে। বলে কি? আমি জুলাইবিব। বলে কেন এসেছো? সর্বপ্রথম বলে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাদের পরিয়ালকে সালাম দিয়েছে। যা, এই খবরটা আমার সালাম যখন তুমি পৌঁছে দেবে, আমি বিশ্বনবী জানি ওই বাড়ির পরিয়াল ভীষণ খুশিতে খুশি হয়ে যাবে। যখন খুব খুশি হয়ে যাবে, তখন তুমি আস্তে করে বলিও, যাওয়াজুনি ইবনাতাকুম, আপনার মেয়েকে আমার সঙ্গে নবী বিয়ে দিতে কইছে। খুব কথাটা ভালো করে বুঝে নেবে, একদম সহি আওয়াজ থেকে বলছি। তারপরে তুমি বলে দেবে, যাও যাও, এরকম করে তুমি চলে যাও। বলেন হযরত জুলাইবিব কানা কোনো মতো ভূত নেমে পায় না। নবী কার বাড়ির কথা বলেছেন? ধনী সাহাবী আর তার ওই যুগের সুন্দরী, সব থেকে সুন্দরী মেয়ের কথা নবী বলে দিলেন, ওই বাড়িতে যাও, আমার কথা বলো না। এখন জুলাইবিব, সাহাবীরা তো সবাই জুলাইবিবের মুখের দিকে তাকাছে, নবীর দিকে তাকাছে, কেমন করে বিয়ে দেবে, দেবে না, দেবে না, দেবে না, সবাই জানে। জুলাইবিবও জানে দেবে না গো, কিন্তু হুকুমটা কার? কার হুকুম? নবীর হুকুম। বিশ্ব নবীর হুকুম তো মানতেই হবে। এক পাও যায়, এক পাও পয়সায়, কিন্তু বুদ্ধি নাই হুকুমটা নবীর। এরকম করে 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 যাইতে শুরু করে দিলেন। মাগরিবের আগে 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 ঘটনা, ওই বাড়ির দরজায় সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। হযরত জুলাইবিব সালাম দিয়েছেন, বাড়ির মালিক ভিতর থেকে বলছে, কে রে, সন্ধ্যাবেলা সালাম দিস? তখন বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাদেরকে সালাম দিয়ে পাঠিয়ে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন, ওই বাড়ির মানুষের তিনজন পরিয়াল মনে হয় পৃথিবীতে নাই রে, মনে আকাশের চাঁদ হয়ে গেছে। বিশ্বের নবী আমাদের বাড়িতে সালাম দিয়েছে। আজকে মানুষের মনের ইমান দুর্বলতা, বলবেন কেন? যদি বিয়ে বেড়ে যায়, বড় ঠিলা যদি একজন না দেয় মন খারাপ, বড় বড় কন্যা দিলে মনটা খারাপ। একজন গরিব মানুষ যদি 50 টাকা একটা নামাজ শিক্ষা কিনে দেয়, অফুলা 3 কিন্তু তুমি কি জানো, এমনিই তো বিয়ার মধ্যে এরকম অনুদান হালাল হারামের প্রশ্ন, সেটা আমি বলছি না, আমি সে কথাটা বলতে চাই না। আমি শুধু বলতে চাই
যদি দিবেন কিছু নৈতিক গ্রহণ করার জন্য দুটো নামাজ শিক্ষা দিয়ে দেন। ওই মেয়েটা নামাজ শিক্ষা করে যদি নামাজ স্টার্ট করে সারা জীবন আপনি নেকি পেয়ে যাবে। দিবেন যদি একটা যাই নামাজ দেন, দিবেন যদি একটা কোরআন শরীফ দেন, দিবেন যদি যেমন একটা জিনিস দিয়ে দেন, দিবেন যদি যেমন একটা ভালো জিনিস দেন, দিবেন যদি একটা ওড়না দিয়ে দেন, ধনী মানুষ দিবেন যদি একটা বোরকা দিয়ে দেন, ব্যবহারের কথা বলে দেন, একটা উপমা দিয়ে দেন, ভালো কথা বলে দেন, তাহলে জীবনটা চরিত্রটা জমিনের ভিতরে পাল্টে যাবে। আমি বলছিলাম নবীর যুগে তা ছিল না। নবীর যুগের সাহাবীরা কোটি টাকার কোনো দরকার ছিল না। নবী যদি সালাম দিয়েছে আমি খুশিতে পৃথিবীর জমিনে উলো জোয়ার দিয়েছে। হায় হায় বিশ্বনবী সালাম দিয়েছে, বিশ্বনবী কত খুশি আমাদের প্রতি নবী সালাম দিয়েছে। খুব খুশি, খুব খুশি, খুব খুশি। মনে হয় পৃথিবীর কোথায় আছে কোনো খবর নাই। এরকম যখন খুশি হয়ে গেছে তখন জুলাইবি বলতেছে হুজুর আর একটা কথা আছে। আর একটা কথা কি? যাও যদি আপনার বাড়িতে মেয়ে আছে, ওই মেয়েটাকে নবী আমার সাথে বিয়ে দিতে কইছে। যেরকম আকাশ উঠছিল ঠাস করে আইরে কি কস, এটা কি সত্যি কস বলে সত্যি বলেছি। আসলে তুই নবী বলেছেন, আসলে তুই নবী বলেছেন। আনসারে সাহাবীরে চিন্তায় পড়ে গেল, হায় হায় এই জুলাইবি পীর বাউল আমার মেয়ে বিশ্ব সুন্দরী, কত ধনী 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 করার বিয়াসপতি না উচ্চ কর দেখছি। নবী জুলাইবির সঙ্গে বিয়ের কথা বলেছেন, কেমন করে দেব আমি? তখন বলতেছেন নবী যদি বলে থাকেন তুই যাস না, তুই অপেক্ষা কর, তবে এই সিদ্ধান্তটা আমি মেয়ের বাবা একা দিতে পারবো না। বাড়িতে মেয়ের মা আছে, আমি পরামর্শ করে তারপরে তোকে রেজাল্টটা দিচ্ছি। একটা বার জোরে সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ বলে, তুই জোরে বল। কার সাথে পরামর্শ করে বলতে চাইছে? না 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 না, বাড়ি আলীর সাথে, বিবির সাথে। ওই লোক মেয়েটা বাপ মায়ের সঙ্গে পরামর্শ করো, তুমি একটু দাঁড়াও আমি আগে পরামর্শটা করি, কারণ আমার একা নয়, বেটিটা তারও হক আছে। দেখেন কত সুন্দর বুঝিয়ে দিচ্ছে, হক আছে, একটু দাঁড়াও। জুলাইবি দাঁড়িয়ে আছে, বাড়ি বাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের মতো ভাইয়ের মতো ঢুকে যায়নি ঘরে, দাঁড়িয়ে আছেন পথের দরজায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আনসারী সাহাবী বাড়ির ভিতরে গেলেন, বিবিকে বলতেছেন বিবিরে একটা ঘটনা ঘটে গেল। আমরা তো খুশিতে বিরাট বড় খুশিতে আছি, কিন্তু কি জানি বলে কি আমার বেটিটাকে জুলাইবির সঙ্গে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। কিতাব খুলুন, বেরিয়ে যাবে। মেয়েটা বলে দিলেন না হুজুর না, স্বামী না, এটা কাম করিয়েন না গো স্বামী। আমার এই পৃথিবীর মদিনাতুল মুনাওয়ারাতে সব থেকে সুন্দরী মেয়ে আমার, কত ধনী ধনী করা সোজেই নাই, আর উচ্চ জীবন দেখবো। জুলাইবির বাবা মা নাই, বংশের পরিচয় নাই, খাবারের ব্যবস্থা নাই, কাপড় চোপড় নাই, কোনো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই। জুলাইবির দেখতে পাও না, তার মুখের চেহারা ভালো না। আমার মতো আমার বেটি বিশ্ব সুন্দরী বেটিকে আমি জুলাইবির সঙ্গে কেমন করে বিয়ে দেবো? না দেবো না, দেবো না। স্বামী গো চলেন চলেন, নবীর কাছে যাব, নবীর পায়ে পড়ব, নবীকে বুঝিয়ে দেব, কিন্তু আমার মেয়েকে বিয়ে দেব না। স্বামী বুঝাইতেছে বিবিরে তুই ভালো করে বুঝ, আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন, আমি কি করব? বলে নবীর কাছে আমরা সারেন্ডার করবো, আমরা মাপ চাবো, হাতে পায়ে জড়িয়ে ধরবো, কিন্তু না 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 না, আমার বেটিকে বিয়ে দিতে পারবো না। অনেক সময় ছোটাছুটির পরে সিদ্ধান্ত হলো স্বামী স্ত্রী এই দুইজন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু এই যে বাবা মা দুইজন আলোচনা করতেছে বারবার বারবার করে, আড়াল থেকে তার সাবালিকা মেয়ে সব কিছু কিন্তু শুনতেছে, সব কিছু শুনতেছে। লাস্ট সিদ্ধান্ত বিয়ে দেওয়া হবে কি হবে না? কি সিদ্ধান্ত? হবে না, বিয়ে দেওয়া হবে না। আমরা নবীর হাতে পা করবো দুজন বাবা মা, আমরা মেয়েকে বিয়ে দেবো না, একটা সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে চলো এবার স্বামী স্ত্রী দুজন
রুম থেকে বের হয়ে যেতে শুরু করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জুলাইবিব তো না করে দেবে, তাও নবীর কাছে যাবে। চল। এবার মেয়েটা ওই মুহূর্তে ঘরের ভিতরে থেকে মেয়েটা এসে তার বাবার সম্মুখে এমন করে বাবা মার সম্মুখে দাঁড়িয়ে গেছে, বাবা মা আপনারা কোথায় যান, কোথায় যান? তখন বাবা বলছে, বেটি রে, ওই যে জুলাইবিব, ওই যে গরিব কাঙ্গাল ফকির ভিক্ষা করে করে খায়, কোনো কিছু নাই, শরীর নাই, নাই বংশের পরিচয় নাই, ঘর বাড়ি নাই, ওই জুলাইবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আর নবী তোকে বিয়ের কথা বলে দিয়েছেন, তাই নবীকে নিষেধ করতে যাচ্ছে, না করতে যাচ্ছি, আমরা নবীর পায়ে করে না করব। তোর মতো এত বিশ্ব সুন্দরী আমার কলিজার টুকরাকে কেমন করে জুলাইবিবের সঙ্গে বিয়ে দিয়ে দেব? না দেব না রে বেটি রে, দেব না, দেব না, তাই নবীর কাছে যাচ্ছি। তখন মেয়েটা বলছিল, আপনারা হাদিস তুলন মেরে যাবে। মেয়েটা বলছে, না বাবা, না 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 গো, না না না। আপনারা যাইন না গো বাবা, না না না, মা গো যাইন না। আপনারা কি করতেছেন? ভুল করতেছেন গো বাবা, মা ভুল করতেছেন। বলে কেন? না না না, আতারাদ্দুন আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরাহু ফাইন্নাহু লা ইউযায়্যি আন্নী ইদফাউনি ফাইন্নাহু লা ইউযায়্যি আন্নী। এই কথাটা বলে দিলেন এই মেয়েটা। বাবা গো, মা গো, না না না, যাইন না। আপনারা কার প্রস্তাব ঘুরাতে চাইছেন? আপনারা কার প্রস্তাবকে আপনারা বাতিল করতে চাইছেন? আপনারা কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে চাইছেন? যিনি আখেরি নবী, সারে জাহানের নবী, বলেন সুবহানাল্লাহ। আতারুদ্দুন আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য নবীর হুকুমটা অমান্য করতে চলছেন পৃথিবীর জমিনে গো বাবা। না 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 না, আমি আপনাদের মেয়ে, ইদফাউনি, আমি সম্মতি দিলাম, আমি সম্মতি দিলাম। নবী যদি এই ছেলেটাকে আমার স্বামী রূপে পাঠিয়ে দিয়েছে, আমি মেয়ে সম্মতি দিলাম। নবীর কথা মতো আপনি এর সঙ্গে আমার বিবাহ আপনারা দিয়ে দেন। আমি 100% জানি ফাইন্নাহু লা ইউযায়্যি আন্নী, এখানে নিশ্চয় বরকত আছে। নবী আমার কোনদিন জীবনেও বিশ্ব নবী আমার খারাপ চাইবেন না। সুবহানাল্লাহ, একটা জোরে করছো। ফাইন্নাহু লা ইউযায়্যি আন্নী, আমার নবী জীবন আমার খারাপ চাইবেন না, এখানে বরকত আছে। নবী যদি একে পাঠিয়ে দিয়েছে, আমি স্বীকার করলাম। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মেয়ে যদি স্বীকার করে, তখন একটা আয়াত করে দিলেন আমার ভাইরা। মেয়েটা তখন একটা আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। কোরআনে কারিমের ভিতরে আয়াতটা রয়েছে, তখন কোরআনে কারিমের একটা আয়াত করে দিলেন। বাবা গো, আপনারা কি মনে করে দেখেন না, কয়েকদিন আগে আয়াতটা নাযিল হয়েছে পবিত্র কোরআনের, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই আয়াতের অর্থ হচ্ছে, ওগো আমার বাবা মা, আল্লাহ না কোরআনে কারিমে কয়েকদিন আগে বলে দিয়েছেন, এই পৃথিবীর জমিনের ভিতরে কোন মুমিন পুরুষ এবং মুমিনা মহিলার উচিত নয়, আল্লাহর রাসূল পৃথিবীর জমিনে কোনো বিষয় যদি ফয়সালা করে, ওই ফয়সালা বাতিল করার বুদ্ধি পৃথিবীর কোনো মুমিন পুরুষ এবং নারীর অধিকার নাই। আমি আল্লাহ হুকুম করে দিলাম। তারপরেও যদি পৃথিবীর কোনো মানুষ, আমি আল্লাহ বলে দিলাম, তারপরেও যদি ইচ্ছা করে আমি আসিল রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, পৃথিবীর জমিনে আমার নবী যদি কোনো ফয়সালা করে দেয়, হক না হকের প্রশ্নটা পৃথিবীর জমিনের ভিতরে নাই। আমার নবী যদি কোনো ফয়সালা করে দেয়, ওই ফয়সালা যদি কেউ অমান্য করে পৃথিবীর জমিনে, আমি আল্লাহ তাকে গুমরাহির ভিতরে তার নামটা লিপিবদ্ধ করে দেব। বাবা গো, মা গো, আপনারা কেমন করে নবীর হুকুম অমান্য করতে চলছেন? নবীর কথা যাবেন, আপনারা কি গুমরার ভিতরে পতিত হয়ে যাবেন? না না না, নবী যদি পাঠিয়ে দিয়েছেন, এই ছেলেটাকে আমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিন। একটাবার জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, কত্তর করে বাবা কাঁপছে, মা কাঁপছে, বেটি রে
আমাদের খেয়াল ছিল না কোরআনের আয়াতের কথাটা, আমাদের খেয়াল ছিল না কোরআনের আইনের কথাটা, আমাদের খেয়াল ছিল না আল্লাহর নবীর কথাটা, খেয়াল ছিল না। বেটিরে তুই শুধরে দিলি। এবার বলতেছে বেটিরে ঠিক আছে, তুই যদি স্বীকার করেছিস। এই মেয়ের বাবা দৌড়ে 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 চলে যায়। জুলাইবিবকে বললেন তুই জুলাইবিব চল। মদিনার মসজিদের কাছে চলে গেলেন। নবী মসজিদের কাছে আছেন, শুধু নবীকে বলেন হুজুর আমার বেটির বিয়ার জন্য আপনি কি জুলাইবিবকে পাঠিয়ে দিয়েছিলেন? বলে দিয়েছিলাম। বলে হুজুর গো আমার মেয়ের ইজাজত নিয়ে আমি রাজি হয়ে গেছি, আপনি বিয়েটা পড়িয়ে দিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি তখন জুলাইবিবের সঙ্গে ওই যুগের বিশ্ব সুন্দরী মেয়েটার বিবাহটা পড়িয়ে দিলেন। বিবাহটা পড়িয়ে দেওয়া হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল সমস্ত সাহাবী মদিনাতুল মুনাওয়ারাতে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল জুলাইবিবের সঙ্গে। তখন মেয়ের বাবা বলতেছে হুজুর বিয়ে তো এমন 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 ঘটনা ঘটে গেছে, বিয়ে দিতে চাইছিলাম না। আমার মেয়ে এমন 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 করে বুঝিয়ে দেওয়ার পরে আমরা রাজি হয়ে গেছি। হায় হায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন দেখলেন হায় রে মেরে আমার প্রতি তো এত পৃথিবীর জমিনের ভিতরে তার ভরসা, তুই বলেছিস নবী আমাদের কোনোদিন ক্ষতি করবে না, এত তোর যদি বড় ভরসা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সব সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে নবী একটা দুইটা বাক্যর দোয়া করেছিলেন খুশির চোটে। নবী বলে দিলেন আল্লাহ আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খায়রান সাব্বান সাব্বা। মাবুদ গো এই জুলাইবিব এবং জুলাইবিবের বিবির জন্য তোমার কাছে আমি পার্সোনাল দোয়া করি আল্লাহ এই দুইজনের সংসারে তুমি বরকতের উপর বরকতের উপর বরকতের উপর খায়ের বরকত তুমি ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও। আচ্ছা জোরে সুবহানাল্লাহ, খুব জোরে সুবহানাল্লাহ। দুই নম্বরে নবী বললেন ওয়ালা তাজাল আয়েশা কাদ্দান কাদ্দান কাদ্দা। আল্লাহ গো এই জুলাইবিব এবং জুলাইবিবের স্ত্রীর পরিবারে তুমি কোন বালা মুসিবত তুমি দিও না গো আল্লাহ। মদিনার মসজিদের সম্মুখে বিশ্বনবী দোয়াটা করলেন। সব সাহাবীরা তাক লাগাছে বিশ্বনবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়া হয়ে গেল, বিয়ে হয়ে গেল, সাহাবীর বিয়ে হয়ে গেল। জমিনের ভিতরে সংসার চলছে, সামান্য 2 বছর চলছে মদিনায়। 1.5 থেকে 2 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জুলাইবিবের বিবির সংসারে এত উন্নতি হলো, এত উন্নতি হলো, এত উন্নতি হলো। গোটা মদিনাতুল মুনাওয়ারাতে জুলাইবিবের বিবির মতো ধনী এবং দানকারিনী মেয়ে গোটা মদিনাতে দ্বিতীয় ছিল না। একটা বছরের কন্যা সোনা লাগছে বরকত দেওয়ার মালিক কে? যারা বলেন কে? আল্লাহ। আল্লাহ দিয়ে দিলেন। নবী দোয়া করেছিলেন আল্লাহ তাআলা ডাইরেক্ট দিয়ে দিলেন। জুলাইবিবের পরিবারকে স্ত্রী স্বামী স্ত্রী এত হয়ে গেল, একদম ধনের তো ধনী টাকা পয়সা যত হয় তত দান করে মদিনায় 1 নম্বর স্থানে ছিল। হাদিস আছে একদম ফরমত আনফাকা মিনহা, আমরা ফামালা মান আনফাকা মিনহার মতো আর দ্বিতীয় পাইনি মদিনাতুল মুনাওয়ারাতে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করে দিয়েছিলেন যার দুনিয়া তো বরকত হলো মদিনাতুল মুনাওয়ারাতে। হাদিসের আবারতের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত জুলাইবিব। তাহলে কেমন সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু? ভাই গো একটা মেয়ে একটা কোরআনের আয়াতের কথা নজর করে তার জীবনটাই পৃথিবীর জমিনের ভিতরে পাল্টিয়ে দিলেন। সংসার ভালো করতে চলছে। আজকে আমরা নিসিনপুর অঞ্চলের লোক, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মতো অসুবিধা হয়েছে? অসুবিধা তো হয়েছে আমি জানি। হুজুর একটা অসুবিধা হয়েছে, শেষ করছি আমি বুঝতে পারছি। আমার ভাইরা আমি বলতেছিলাম বলে কি আমি সব দলিল যুক্ত কথা বলবো, একটা বাইরে থেকে বলার চেষ্টা করছি না যাতে আমাদের উপকার হয় জীবনে। আমি বলছিলাম বলে কি হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এমন যখন হলো পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একটা কথাকে মান্যতা দিয়ে এত বড় হয়ে গেল।
তার নাম ছিল জুলাইবি। এবার একটা ঘটনা ঘটে গেল। 2-3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনায় তো 10 বছর ছিলেন। 3-4 বছর পর হঠাৎ করে একটা জিহাদের ময়দানের ডাক আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিয়ে দিলেন। দিনের জন্যে একটু সাহাবীরা জিহাদের ময়দানে যেতে হয়, এমন একটা ডাক দিলেন আল্লাহর নবী। যখন ডাক দিয়ে দিলেন, হাদিসটা আবার বুখারীর আবারও শুনে নেন। ডাক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জুলাইবি বিবির কাছে যা বলতেছেন, বিবি রে, আমি জুলাইবি, আমি তো ছোট্ট সাহাবী, আমার শরীরে কম শক্তি, কিন্তু আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ডাকে আমি জিহাদের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিবি বুঝলেন আমার স্বামী যেতে চাইছে ময়দানে। বলতেছেন, স্বামী গো, আপনি তো দিন রক্ষার্থে যাবেন বলে হয়, আপনি দিনের জন্য যাবেন বলে হয়। জুলাইবির বিবি বলতেছে, আমি অনুমতি দিলাম। জুলাইবির কথা হচ্ছে, বিবি রে, আমি পৃথিবীতে কিছুই ছিলাম না, আমি পৃথিবীতে ছিলাম একটা কাঙ্গাল, আমি পৃথিবীতে ছিলাম একটা গরিব, আমার বিবি বাচ্চা কিছু ছিল না, বাড়ি ঘর ধরার টাকা পয়সা ছিল না, আমি সব কিছু পেয়েছি রে বিবি। এখন আমি চাই আমি দিনের জন্য একটু মেহনত করতে। বিবি বলে দিলেন, স্বামী, আমি আপনাকে বাধা দেব না, আপনি যদি আশা করেছেন নবী যখন ডাক দিয়ে দিবেন নবীর ময়দানে আপনি চলে যাবেন গো স্বামী। আল্লাহর নবী ডাক দিয়েছিলেন, নবী গেছেন ময়দানে, আর জুলাইবি মিস্ত্রির কাছে বিদায় নেন, নবীর পিছনে 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 ওই ছোট্ট সাহাবীটা গুডু 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 করে জিহাদের ময়দানে জুলাইবি চলে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুলাইবি যখন চলে গেছেন, সহিহ বুখারীতে হাদিস আছে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং বিরোধী পক্ষের সঙ্গে যখন লড়াই শুরু হয়ে গেল, হযরত জুলাইবি হাতে তরবারি লইয়া প্রতিপক্ষের ভিতরে ঢুকে এমন ভাবে তরবারি চালাতে শুরু করে দিলেন, একজন নয়, দুইজন নয়, 7 জন প্রতিপক্ষকে ওই ছোট্ট গুডগুডো জুলাইবি নিজের তরবারি দিয়ে যুদ্ধের ময়দানে খতম করে দিল। কয়জনকে? 7 জনকে। 7 জনকে খতম করে দেওয়ার পরে আর একজনের আঘাতে হযরত জুলাইবি নিজেও শহীদ হয়ে যায়। ওই ময়দানে সামান্য সময়ের ভিতরে মুসলিম জয়লাভ করলো। একবার সুবহানাল্লাহ বলেন। যখন জয়লাভ হলো, আল্লাহর নবীর কাছে সাহাবা কেরাম জড়ো হয়ে গেছে। নবীর কাছে যখন সাহাবা কেরাম জড়ো হয়ে গেল, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার ওই সাহাবা কেরামকে ডেকে 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 বলতেছেন, আল্লাহর নবী নজর করে দেখলেন অনেক আমার সাহাবী, কয়জন সাহাবী আমার নাই, কয়জন সাহাবী আমার আছে। সহিহ বুখারীতে এবার দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বারবার করে নজর করতেছেন জুলাইবির দিকে। কারণ যখন জুলাইবি যখন এসেছিলেন নবীর সঙ্গে, বিশ্ব নবী নজর করেছিলেন জুলাইবিকে, এখন কিন্তু আর দেখছেন না। এবার যখন ময়দানে যখন জমা হয়ে গেল, সাহাবা কেরাম জমায়েত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন জিজ্ঞাসা করতেছেন, হে আমার সাহাবা কেরাম শুনে নাও, হাল তাফকিদুনা মিন আহাদিন, তোমরা কি কাউকে হারিয়েছো নাকি? এই সাহাবীরা, এই তোমরা কি কাউকে হারিয়েছো? লক্ষ্য করো তো, কাউকে হারিয়েছো নাকি? সাহাবীরা যে রিপোর্ট দিলেন, হুজুর কালো নাম ফুলানান ফুলানান ফুলানান,
অমক 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 শহীদ হয়ে গেছে। নাম ধরে ধরে সাহাবা কেরাম বলে দিলেন, কিন্তু কেউ জুলাইবিবের কথা বলে না, কারণ সব সাহাবী জুলাইবিবকে লক্ষ্য করে নাই যে জুলাইবির সঙ্গে চলে এসেছিল, কারণ ছোট বাওনা বীরের মধ্যে দিয়ে চলে এসেছিল। এবার বলতেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বললেন, হাল তাফকাতুনা মিন আহাদিন, তোমরা কি কাউকে হারিয়েছো নাকি? আবার সাহাবীরা বলেন, হুজুর গো না, এই ভাবে আমরা সব আছি হুজুর, কাউকে আমরা হারাই নাই। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাল তাফকাতুনা মিন আহাদিন, তোমরা কি কাউকে হারিয়েছো নাকি? তখন সব সাহাবীরা বললেন, লা হুজুর গো না না না, এই কয়েকজন বাদে আমরা সব আমরা আছি, কাউকে তো হারানোর মতো তো দেখি না গো নবী। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে রিপোর্ট দিয়ে দিলেন, তখন আল্লাহর নবীজি সাহাবা কেরামকে ডাক দিয়ে বললেন, ওরে আমার সাহাবীরা রে, তোরা বলতেছিস কাউকে হারাস নাই, কিন্তু আমি যখন মদিনা থেকে বের হয়েছিলাম, আমার কলিজার টুকরা জুলাইবিবকে আমি আমার সঙ্গের দলে আসতে দেখেছিলাম। আমি কিন্তু জুলাইবিবকে দেখতেছি না রে, লাকিন আপনি তো জুলাইবিবান, তোরা জুলাইবিবকে তালাশ করে দেখ রে, কোথায় আছে জুলাইবিবের লাশ, তোরা একটু তালাশ করে দেখ। সহিহ বুখারীর আবারও শুনে দিচ্ছি আপনাদেরকে, ভালো করে শুনে নেন। তখন এই সাহাবীরা দৌড়ে 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 তালাশ করতে শুরু করে দিলেন। তালাশ করে 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 দেখে একটা গলিতে রে 7টা প্রতিপক্ষর লাশ পড়ে আছে, আর মধ্যে হযরত জুলাইবিবের লাশ পড়ে রয়েছে। আল্লাহর নবী কাছে খবর দিয়ে দিলেন, হুজুর জুলাইবিবের লাশ খুঁজে পেয়েছি। বলে কোথায়? হুজুর গো 7টা ওই যে প্রতিপক্ষর লাশ আছে, তারপরে জুলাইবিবের লাশ ওই জায়গাতেই দেখে নিয়েছি। তখন নবী বলে দিলেন, সাহাবীরা কেউ জুলাইবিবকে ধরবি না, কেউ জুলাইবিবকে স্পর্শ করবি না, কেউ জুলাইবিবকে ছুবি না, কেউ জুলাইবিবকে ধরবি না। আমি নবী তোদেরকে বলে দিয়েছি, জুলাইবিবকে স্পর্শ করিস না, আমি নবী যাব আগে ওখানে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গেলেন, ওই চিত্রটা দেখলেন, চতুর্দিকে 7টা লাশ পড়ে আছে বিপরীত পক্ষে, আর জুলাইবিব একা পড়ে রয়েছে তাদের মাঝে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা কেরাম শুনেন না, ওরে আমি নবী তোমাদেরকে বলে দিছি। বলে কি? আমার জুলাইবিব। বলে কি কথা? আমার জুলাইবিব কতলা সাবাতনা কতসুম্মা কাতালু, আমার জুলাইবিব জামিনের ভিতরে 7জন প্রতিপক্ষকে আমার জুলাইবিব নিজ হাতে পৃথিবীর জামিনের ভিতরে কাতল করার পরে আমার জুলাইবিব পৃথিবীর জামিনের ভিতরে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার বলতেছেন, ওরে সাহাবীরা রে, তোরা জুলাইবিবকে ধরবি না। নবী নিজে গেলেন, বিশ্বের নবী, নবী নিজে যাইয়া এরকম করে জুলাইবিবকে তুললেন। জুলাইবিবের শরীরের ভিতরে রক্ত মাখা শরীর হয়ে গেছে। আল্লাহর নবী নিজ দু হাত দিয়ে এমন করে ঢুকে দিয়ে জুলাইবিবের ছোট্ট লাশ আল্লাহর নবী কোলের ভিতরে তুললেন। জোরে একবার সুবহানাল্লাহ বলে। কোলের ভিতরে তুলে বিনা গোসলে, জাহাজের ময়দানে কাউকে গোসল করতে হয় না, ফতোয়া জানেন, বিনা গোসলে হযরত জুলাইবিবকে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কবরের খড়গের মধ্যে ঢুকিয়ে দিলেন। নবী কাউকে নামতে দেয় নাই, নবী একাই নেমেছেন কবরে। জুলাইবিবকে শুয়ে দিয়ে বললেন, ওরে সাহাবীরা তোরা শুনে নি, আমার জুলাইবিব আমার জন্য, আর আমি বিশ্ব নবী নিজে জুলাইবিবের জন্য। জোরে সুবহানাল্লাহ বলেন। কারণ কি রে, আমাকে জুলাইবিব এত ভালোবাসতো, এত মহব্বত করতো। আমি যেখানে যেতাম সেখানে জুলাইবিব যেত, আমি যেখানে বলতাম পাশে পাশে জুলাইবিব থাকতো। আমার কোনো অসুবিধা হলে জুলাইবিব দেখতো। আমার ছোট দেখতে ছোট, আমার মহব্বত এত ছিল তার কলিজায়, আমাকে সেটা কোথাও যায় নাই। আমার চোখের সামনে 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 দেখেছে। আজকে দিনের জন্য জুলাইবিব যদি শহীদ হয়ে গেছে, তাই জুলাইবিবের জন্য আমি বিশ্ব নবী আর
আমার জন্য জুলাইবিন জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জুলাইবিনকে দাফন করে দিয়েছিলেন নিজ হাতে। আমার ভাইরা, আমরাও পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান, আজকে কোরআন কারীমের প্রতিষ্ঠান জমিনের ভিতরে আমাদের কাজ থেকে চালিয়ে যায়। আমরা কোরআনের প্রতি মহব্বত জমিনের ভিতরে জানতে চাই না, দিনের দিকে মহব্বত আমরা শিখি নাই, দিনের দিকে আমরা করি নাই। আমরা যদি কেউ যদি কোনো দিন বলে দেয় তোমার বেটিকে একটা মৌলবীর সাথে বিয়া দিয়ে দাও, বলে আমার বেটির সংসার কি তুমি বানিয়ে দেবে? দিনের দিকে মহব্বত নাই। আজকে যদি টাকার উপরে জমিনের ভিতরে চলছি 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 চলছি, না 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 না, এমন একটা সময় আসবে পৃথিবীর জমিনে গো, যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে, ওই দিন বোঝা যাবে আমার আসল জিন্দেগির পরিচয় পৃথিবীর জমিনের মধ্যে কি। আমার ভাইরা, পৃথিবীটা কিছু নয়। নবীর কথা যদি মান্যতা আমরা দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনের ভিতরে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। নারে তাকবীর। একটা হাদিস শুধু আপনাদের কাছে বলছি, আমার মা বোন কথাটা ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর কাছে আছেন। একটা জওয়ান সাহাবী, হাদিসটা বুখারীতে আছে, একটা জওয়ান সাহাবী, একবারে টাটকা জওয়ান, ডগডগা ডগডগা জওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এসে পৌঁছে গেছে। হুজুর 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 কি? নবীর কাছে বলছেন, হুজুর গো, আমার মা ভালো ছিল। বলেন তো কোন কথা বলেছিলেন? এটা জোরে কোন কি কইছিল? আমার মা ভালো ছিল, আমার মা নামাজি ছিল, আমার মা পরেশগার ছিল, আমার মা দানকারিণী ছিল, সব গুণ ছিল হুজুর। হঠাৎ করে কয়েকদিন আগে আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে। নবীর কাছে কথাটা বলতে হাদিসটা বুখারীতে আরবি ইবারত লিখেছেন, ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা। আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন, হার্ট অ্যাটাক হয়েছে আমার মা হার্ট অ্যাটাক ইন্তেকাল করেছে জমিনের ভিতরে। সময় পাই নাই, হার্ট অ্যাটাক হয়ে গেল। একটা সেকেন্ডের, দুইটা সেকেন্ডের ভিতরে আমার মা জান বেরিয়ে গেল। হুজুর গো, এমন করে মা মারা গেল। আমার মাকে আমি কবরের ভিতরে দাফন করে দিয়েছি হুজুর গো। তবে আমি জানি, এবারতে বলতেছেন, আমি জানি হুজুর, আমার মা যদি বেঁচে থাকতেন, 1-2 দিন যদি অসুখ হয়ে থাকতেন, 2-4 ঘন্টা যদি অসুখ হয়ে থাকতো, আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা যদি জবান খোলা থাকতো, অসুখ হয়ে থাকলেও যদি শুধু জবানটা থাকতো আমার মার, লাউ তাকাল্লামাত লাতা সাদ্দাকাত। হুজুর আমি জানি, আমার মার জবানটা থাকলে আমার মা অজস্র পৃথিবীর জমিনের ভিতরে খয়রাত করতেন, দান করতেন। এটা আমি জানি, হাদিসটা বুখারীতে কেতাবুল জানাইছে, এটা আমি জানি হুজুর। কিন্তু মা পারলেন না। ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা। আমার মা হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল হার্ট অ্যাটাকে, ওজন্য মাকে কবরে দাফন করে দিয়েছি। হুজুর, একটা মাসলা জানতে চাই আপনার কাছে। কি মাসলা তুমি জানবে? এবার ছেলেটা বলতেছেন, হুজুর গো, ফাহাল্লাহ আজরুন ইন আফাতু সাদ্দাকতু আনহা। হুজুর গো, আমি তার বড় ছেলে, আমি তার ছেলে হইয়া আমি যদি আমার মার জন্য এই পৃথিবীর জমিনে সামান্য কিছু আল্লাহ রাস্তায় খয়রাত করে দেই গো, নবীর আপনার মেহমানদের জন্য যদি দেই, দিনের আহলিল্লাতে যদি দেই, আমার মা কি কবরের নেকিটা পাবে কি না? আমার মা তো সপ্তাহ হয়ে গেল মা কবরে গেছে, তাহলে আমার মার জন্য যদি আমি তার ছেলে হয়ে আল্লাহ রাস্তায় যদি কোনো কিছু দেই, আমার মা কি কবরের নেকিটা পাবে কি না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওরে আমার সাহাবী, আমি নবী তোমাকে বলে দিলাম, তুমি যদি মার নামে কোনো কিছু দাও গো, আমি ডাইরেক্ট নবী বললাম, তোমার মা ডাইরেক্ট কবরের নেকিটা পেয়ে যাবে। নারে তাকবীর! হাদিস বুখারী শরীফের কোন বাবা যদি গান মারা যায়, মা যদি মারা যায় পৃথিবীর জমিনে, তার যদি মা যদি কবরে গো, তার যদি সন্তান থাকে পৃথিবীর
জমিনে মার নাম করে যদি ডাইরেক্ট কোনো কিছু দেয় গো, আমার মা কবরে আমি মার নামে এটা দিলাম ডাইরেক্ট, তাহলে মা কবরে তার নেকিটা ডাইরেক্ট পেয়ে যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা জলসা দিয়েছি নবীর মেহমানদের জন্য, জলসা অ্যাটেন্ড করেছি আমরা, জলসার আয়োজন করেছি নবীর মেহমানদের জন্য। আজকে নবীর 110টা মেহমান আজকে আপনাদের এখানে লেখাপড়া করছে, 100-এর উপরে ছেলে রয়ে গেছে, যারা কোরআনের হাফিজ হচ্ছে, যারা হাদিসের কথা বলুন করছে, এরাই বর্তমান যুগের নবীর মেহমান। আমরা যদি মনে 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 যদি ভেবে দেই এখানে নবীর মেহমানরা রয়ে গেছে, নবীর মেহমানরা এই জায়গার ভিতরে রয়ে গেছে, আমরা একটা কাজ করব গো। আজকে তো নবী নাই, নবী মদিনাতুল মুনাওয়ারা তো শুয়ে আছে, নবীর বংশ নাই, নবীর বংশ কবরের ভিতরে 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 শুয়ে আছে, নবীর বেটি ফাতেমা শুয়ে আছে, নবীর নাতি হাসান হোসেন শুয়ে আছে, নবীর জামাই হযরত আলী শুয়ে আছে, মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার ভিতরে শুয়ে আছে। আমরা তো জমিনের ভিতরে আছি। আমি সর্বপ্রথম গোটা বৈঠকে আমি একটা লোক চাইব, একজন লোক চাইব গোটা বৈঠকের ভিতরে। আমি একটা লোক চাবো যার বাবা নাই মা নাই, আমি হাতের আঙ্গুলটা তুলেছি, 1000 টাকা আমি আপনাদের কাছে চাইবো। গোটা বইটা নগদ যদি কেউ দিতে পারেন আমি দোয়াটা করে দেব, আমি স্টেজে এগিয়ে যাব, আপনার হাতটা ধরে দোয়া করে দেব। গোটা বইটাকে 1000 টাকা দেওয়ার মতো নিজের বাবার কথা মনে করে, মার কথা মনে করে একটা লোক যদি আপনি আমার স্টেজে আসতে পারেন, একটু দেখে নেব এই ডিসেম্বর অঞ্চলের কোন যুবক ভাই আমার, কোন মুরব্বী আমার খালে জানতে পারেন নিজের বাবা নাই মা নাই, গো বাবা কবরে মা কবরে, মৃত্যু বাবার জন্য মার জন্য আজকের জমিনের ভিতরে 1000 টাকা দেবেন, একটু দোয়া করে দিতে চাইছি। গোটা বইটা একজনকে মুরব্বী আছেন কালে জানতে করণে 1000 টাকা দেবেন বাবা মার কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে। গোটা বইটাকে একজন লোক চাইছি কালে জানতে করণে দেওয়ার মতো, ইনশাআল্লাহ হিফাজতের মালিক আল্লাহ, সংসার উন্নতি দেওয়ার মালিক আল্লাহ, সংসার বানিয়ে দেওয়ার মালিক আল্লাহ। একটা লোককে চাইছি গোটা বৈঠকে নগদ বাকি মিল করে যদি দিতে পারেন, আজকে হয়তো 500 আছে, পরে 500 টাকা দিয়ে দেবেন। একটা লোক গোটা বৈঠকে আছেন তার বাবা নাই পৃথিবীর জমিনে, আমি আমার বাবার জন্য 1000 টাকা দেব, একজন হাত তুলে দিতে পারেন একটা বৈঠকে। জি জাগা, কি নাম আপনার? বাবা মা তো আচ্ছা ঠিক আছে, মাইকটা ঠিক করে দেন। আমার ছোট ভাই আজকের জমিনে বাবা নাই মা নাই, কত সুন্দর যুবক ভাইরা আমার, বাবা হারাইতেন মা হারাইতেন জমিনের ভিতরে, বাবা নাই মা নাই। মাবুদ গো তুমি রহমান, তুমি রাহিম, তুমি গাফুর, তুমি গাফফার। একে জিজ্ঞেস করে দেখেন, লাখ লাখ টাকা যদি কামাই করে গো, বাবাকে একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো ব্যবস্থার জমিনের ভিতরে নাই। তাকে জিজ্ঞাসা করে দেখেন ভাই গো, কোটি কোটি টাকা কামাই করলে মাকে একটা ডাক দেবে, সেই ব্যবস্থা জমিনের ভিতরে নাই। আজকে মা কবরে বাবা কবরে দেখার মতো শক্তি নাই। মাবুদ গো আমার কথা শুনে বাবা মার কথা মনে করে 1000 টাকা নগদ দিয়েছে। মাবুদ গো তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই ভাইজানের বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, কালামা আমিন বলেন। আল্লাহ এনার বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, এনার বাবা মাকে তুমি কবরের ভিতরে তুমি শান্তি দিয়ে দাও। আল্লাহ জানিয়াতের সাল্লাহ তুমি নিয়াত পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন। আমার মুরব্বি কি নাম আপনার? বাবা মা আছে? বাবা মা কেউ নাই, 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা আপনি 1 বছরের মধ্যে দেবেন, আমি 1000 টাকার দোয়া করে দেব। আরে আমার মুরব্বি দেন, 2 হাত দেন। আমার মুরব্বি আমি হাতটা ধরেছি, শুনি আমার মুরব্বি আমার কাছে চলে আসেন, কত কষ্ট করে চলে আসেন, আল্লাহ কত কষ্ট করে চলে আসেন। এই মুরব্বিটা তুমি দোয়া করবো, বাবা তুমি তোর জীবনের গুনাহ মাফ করতে, কালামা আমিন বলেন। উনি 1000 টাকা দান করেছিলেন, 500 নগদ 500 বাকি রেখে দেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে, নেক মাকসুদ যেন পূরণ করে দেয়। আমি জানি বাবা নাই জমিনের ভিতরে, মা নাই, ইনি মা হারাইতেন বাবা হারাইতেন। মাবুদ গো দয়া করে তুমি যেন তোমার জীবনের গুনাহ মাকে তুমি মাফ করে দাও। বাবা মা কবরে 2 জন,
আল্লাহ তুমি এই মুরব্বীকে তুমি কবুল করো, তুমি নেক মাকসুদকে পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিকা মালিকা। নারে তাকবীর। জাযাকাল্লাহু হায়াকুমুল্লাহ। কত পরে আসবে আপনারা দানের কালেকশন করুন না ইনশাআল্লাহ 3 নম্বরে একজন কোন ভাই জানাতেন মুরব্বী আছেন আজকের জামিনে বাবা মার জন্য বাবা নাই পৃথিবীর জামিনে, ওই বাবারটা কথা মনে করে 1000 টাকা দেবেন আজকের জামিনে। নগদ বাকি মিল করে যদি হাতটা তুলে দেন, একটু দোয়াটা করে দিতে চাইছি। বাবা কবরে শুয়ে আছে, দেখার মতো শক্তি নাই বাবা কি অবস্থায় আছে, ওই বাবার জন্য দিয়ে দেবেন। আর আমার মুরব্বী আজকের জামিনের ভিতরে কি নাম দিল আপনার? এই যে বাবা মা আছে, বাবা নাই মা নাই, আপনাদের সামনে ভিক্ষা সবেন আর বাবা মার জন্য। আল্লাহ যেন আর বাবা মাকে মাফ করে দেয়, জোরে করে আমিন বলে। আল্লাহ গো তুমি আর বাবা মার জীবনের গুনাহ মাফ করে দাও, একবার জোরে আল্লাহ আমিন বলে। আল্লাহ গো পৃথিবীতে চলতে ফিরতে যদি কোনো গুনাহ করেছিল আল্লাহ তুমি দয়া করে তার বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো তুমি কঠিন কামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি টাইম হাতে আমল নামা দিয়ে দাও, জোরে করে আমিন বলে। আমার বড় ভাই দান আল্লাহ পৃথিবীতে চলতে ফিরতে তুমি সুবিধা করে দাও আল্লাহ, তুমি নেক মাকসুদ তুমি পূরণ করে দাও আল্লাহ, নেক হায়াত তুমি দান করে দাও, যতদিন বেঁচে থাকো ঈমান আমানে তুমি কায়েম রাখো। আর আল্লাহ মরণের সময় তুমি কালেমা জবানে নসিব করে দাও, ছেলে মেয়ে দিয়ে তুমি সুখ দাও। আমিন আমিন সুম্মা আমিন। নারে তাকবীর। তিনি 1000 টাকা নগদ দান করে দিয়েছে। 4 নম্বরে একজন কোন ভাইজান আছেন নাকি গো বাবার কথা মনে করে মার কথা মনে করে আজকের জামিনে 1000 টাকা দান করে দেবেন। আমি আপনাদেরকে জুলুম দেই নাই, আমি মাত্র 1000 টাকা চাইছি মৃত্যু বাবার জন্য। বাবা পৃথিবীর জমিনের ভিতরে নাই, বাবা কবরের ভিতরে শায়িত হয়ে আছে। আমার মেয়ে মানুষ যারা মামন যারা আছেন আজকের তৌফিকে আপনারা 100 200 500 যারা যা দেবেন কাপড়ের ভিতরে আপনারা দিয়ে দেন, চাদরের ভিতরে দিয়ে দেন, এখানে পাঠিয়ে দেবেন, দোয়া করে দেব। আমার মামন একটা গহনা যদি দিয়ে দেন দোয়া করে দেব। কোন মামন যদি একটা গহনা দেন আপনাদের জন্য দোয়াটা করে দিতে চাইছি। আমার মামন আমাকে অনেকেই দেখেছেন, অনেকেই জানেন, কারণ আমি এখানে সিরাকুটি অনেক বছর এখানে পড়িয়েছি, সিরাকুটি সিনিয়র মাদ্রাসায় পড়িয়েছিলাম, এখান থেকে গেছি অনেকবার গেছি, আপনারা দেখেছেন আমাকে। আমি আজকে হয়তো অন্য জায়গায় আছি, যা হোক আমি শুধু বলতেছিলাম 4th নম্বরে একজন কোন যুবক ভাই আছেন নাকি নিজের বাবা নাই মা নাই এমন কোন যুবক আছেন, কোন মুরব্বী আছেন 1000 টাকা 4 নম্বরে দেবেন একজন, খালি 5টা লোক আসবেন বাস, আমি আপনাদেরকে জুলুম দেব না। একটা লোক আসেন আমার মা নাই পৃথিবীর জামিনে এমন একটা লোক আসেন, আচ্ছা আজকে নগদ নাই দিয়ে দেবেন পরে মাদ্রাসাতে 1000 টাকা। এরকম কোন লোক হাতটা যদি তুলে দেন, আমি জীবনে অনেক কামাই করেছি, খরচ করেছি, আজকে আমি মার জন্য 1000 টাকা দেবো, বাবার জন্য দেব। পৃথিবীতে বাবার মতো দরদি মার মতো দরদি পৃথিবীর জামিনের ভিতরে কেউ নাই। বাবা কবরে শায়িত, আমার দিকে লক্ষ্য করে র র করে তাকিয়ে আছে, কে রে বাবার জন্য পৃথিবীর জামিনের ভিতরে কিছু খয়রাত করে। একজন 4 নম্বরে আছেন কেউ? একটা লোক যদি আছেন ইনশাআল্লাহ খালে শান্ত করেন, হাত তুলে দেওয়ার মতো। 1000 টাকা চাইছে, আপনাদেরকে জুলুম দেয়নি, আজ আপনারা সবাই দিয়েছেন, তার মধ্যে থেকে বেরিয়ে যান। একজন 1000 টাকা দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রতিষ্ঠানে। এখানে নবীর মেহমানদার ফ্যাক্টরি আপনারা খুলেছেন, নবীর জন্য যদি দেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য। হযরত জুলাই বিবির মতো সাহাবী তারা পৃথিবীর জমিনের ভিতরে শহীদ হয়ে গেছে। আর যদি আমরা যদি দিয়ে দেই জমিনের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সংসার উন্নতি করে দেওয়ার মালিক আল্লাহ। তাই একজনকে বলছি, একটা লোকের আসবেন 4th নম্বরে, একটা লোকের আসে দেখা যাবে। আমি ছেড়ে দিচ্ছি, জুলুম দিতে চাই না। একজন কোন দিনের খাদিম আজকের জমিনের ভিতরে আসবেন, 1000 টাকা দিয়ে দেবেন খালে তন্ত করণে, আমি আপনাদেরকে জুলুম দিতে চাই নাই আমার ভাইরা। আর যদি বলেন টাকার হিসাব আমরা আগেই দিয়ে ফেলেছি, একটা লোক হাত তুলে দান এই নবীর মেহমানদের জন্য। এটা বাকি দান, নগদ নয়, এটা বাকি দান। একটা লোক বলবেন আমি 50 কিলো চাল এই নবীর মেহমানদের জন্য মাদ্রাসায় দিয়ে দেবে, আর খাবে, আমার বাবা মার জন্য দোয়া করবে। একটা লোক বলতে পারবেন আমি
মাদ্রাসার ছাত্র দান করে জাযাকাল্লাহ হায়াকামাল আসেন একটা লোক দেখি গোটা বৈঠকে আপনারা ধানের আবাদ করেছেন অনেক বাড়িতে আবাদ আছে আপনাদের মেন আবাদ থেকে 50 কিলো চাল দেবেন একটা লোক গোটা বৈঠকে আসেন এদিকে আসেন এদিকে আসেন জাযাকাল্লাহ হায়াকামাল্লাহ আমি একটু মুসাফা করে দেবো কি নাম এই যে লেখেন জনাব মকবুল হোসেন 50 কিলো চাল লেখেন মাদ্রাসার ছাত্রদের জন্য আরে আমি বাড়িতে যাবার মুসাফা করে কি নাম আপনার মাওলানা জহুরুল ইসলাম আমার বন্ধু মাওলানা জহুরুল ইসলাম কতদিন আগের সেনা আমার বন্ধু তিনি মাওলানা জহুরুল ইসলাম সাহেব তিনি 50 কিলো চাল দান করে দিবেন নবীর মেহমানদের জন্য মাবুদ তুমি রহমান তুমি রহিম তুমি গফুর তুমি গফফার মাবুদ গো তুমি দয়া করে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ রাব্বুল আলামিন তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দিছে মাওলানা জানি না তুমি নিয়ত পূরণ করো কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি জানতো তুমি কবুল মঞ্জুর করো আমিন আমিন সুম্মা আমিন দুইজন হয়ে গেছে 50 কেজি 3 নম্বরে কোন মুরব্বি আছেন আমি জুলুম আপনাদেরকে দেইনি মাত্র 50 কিলো চাল চেয়েছি আবাদের মধ্যে ধান আবাদের মধ্যে চালের মধ্যে থেকে নিজের বাবার কথা মনে করে দিয়ে দেবেন যদি বাবা থাকতো আপনার বাবা খাইতো আপনার মা যদি থাকতো আপনার মা খাইতো বাবা মার কথা মনে করে 50 কিলো চাল নবীর মেহমানদের জন্য দেবেন আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে একটা লোক 3 নম্বরে একটু দয়া করে হাতটা তুলে দেন 50 কিলো কি নাম ফরিদুদ্দিন মন্ডল ওই যে নুরুদ্দিন মন্ডল লেখেন জনাব নুরুদ্দিন মন্ডল 50 কিলো চাল দান করে দেবে আল্লাহ আল্লাহ গো তুমি তার দান করবে নারে তাকবীর নারে তাকবীর জনাব নুরুদ্দিন মন্ডল সাহেব জাযাকাল্লাহ হায়াকামাল্লাহ উনি 50 কিলো চাল দান করে দিলেন আল্লাহ গো তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দিয়েছে মাওলা জানে না তুমি নিয়ত পূরণ করো নারে তাকবীর জাযাকাল্লাহ হায়াকামাল্লাহ তারপর চতুর্থ নম্বরে একটা লোককে হারিয়ে যেতে পারবেন যে 50 কিলো চাল আমি আমার মার জন্য দান করে দেব মা থাকলে আমার খাইতো আমার মা আমার সংসারে খাইতো মা আমার সংসার থেকে চাল খাইতো আজকে মা নাই মা কবরে আমি আমার মার জন্য 50 কিলো চাল দেব আমি আপনাদেরকে জুলুম দেইনি আমি 1 কুইন্টাল 2 কুইন্টাল চাইনি আমি শুধু 50 কিলো চাল চাইছি চতুর্থ নম্বরে একটা লোক হাতটা তুলে দিবেন গোটা বৈঠকে তারপর আমি কমানের ব্যবস্থা করে দিচ্ছি একজন লোক পারবেন কি 50 কিলো চাল দেওয়ার মতো আছেন একজন জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আমাদের একজন মেহমান লেখেন প্রতিমণ্ডল লেখেন এই যে প্রতিমণ্ডল লেখেন 50 কিলো চাল দিয়ে দিবে মাদ্রাসাতে জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ নারে তাকবীর জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহুম্মা বারিক হাযাকা মালিকা উনি 50 কিলো চাল চতুর্থ নম্বরে দান করে দেবেন আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দিয়েছে মাওলা জানে না তুমি নিয়ত পূরণ করো গো তুমি রহমান তুমি রহিম তুমি গফুর তুমি গফফার আল্লাহ তুমি তার দানকে কবুল করো আমিন আমিন সুম্মা আমিন ভাই গোটা বৈঠকে একটা লোক 500 টাকা দেবেন বাবা মার জন্য একটা লোক দিচ্ছি আছেন কি একজন আসবেন গোটা বৈঠকে একটা লোক আসবেন আমি 500 টাকা মার জন্য দেব মা যদি বেঁচে থাকে আল্লাহ যদি মানে আমার ক্যামেরাকে আর যদি মারা যায় আল্লাহ যেন তার জীবনের গুনাহ মাফ করে দেয় একটা লোক 500 টাকা দেবেন গোটা বৈঠকে একজন লোক চাইছে খালে শান্ত করে দেওয়ার মতো কোন যুবক ভাইজান আছেন গো 500 টাকা দেবেন দিনের নবীর মেহমানদের জন্য আজকের জমিনে যদি এগিয়ে আসতে পারেন আমার টেবিলে হাতটা ধরে দোয়া করে দেব তার মার জন্য আল্লাহ যেন তার মার নামের দান কবুল করে আল্লাহ যেন তার মাকে হেফাজত করে আল্লাহ যেন তার মাকে জান্নাতবাসী করে দেয় মা যদি বেঁচে ঈমান আমানে যেন কায়েম থাকে মাকে আল্লাহ যেন সুযোগ সুবিধা করে দেয় আল্লাহ যেন মার কামাই মার জন্য মার সংসারে যেন বরকত দিয়ে দেয় একদম গোটা বৈঠকে চাইছি একটা লোককে চাইছি গোটা বৈঠকে জেল হক জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ জেল হক নামে একজন বেটির জন্য 500 টাকা দান করে দিল আল্লাহ আমি একটা চেয়েছিলাম আমি ভাবছিলাম দেওয়ার মতো লোক আছে কিনা আগে তো আপনার 150 দিয়ে ফেলেছেন আমি শুনেছি তার মধ্যে 500 টাকা চাইছি আল্লাহ গো একজন দিনের খাদিম বেটির জন্য দিয়েছে আল্লাহ গো তুমি কবুল ও মঞ্জুর করে একটা আল্লাহ আমিন বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
আমার মা বোন টাকাগুলো পাঠিয়ে দেবেন, আমার মা বোন প্যান্ডেলে আছেন, আপনার টাকাগুলো পাঠিয়ে দেবেন, দোয়া করে দিতে চাইছি ইনশাআল্লাহ। সবরা খাতুন একটা মহিলা 5 নম্বরে 50 কিলো চাল দান করে দিলেন। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিস সবরা খাতুন সাহেবানী জিন্দাবাদ। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসদকে তুমি পূরণ করে দাও। একটা চালের বদলে কোটি কোটি নেকি দান আমল নামার ভিতরে তুমি দান করে দাও গো আল্লাহ। হেফাজতের মালিক তুমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। 2 নম্বর, আপনাদেরকে জুলুম দেব না। 20 কিলো চাল দেবেন, নাহলে 500 টাকা দেবেন একটা লোক মার জন্য। 2 নম্বরে বলছি, আছেন কেউ? হ্যাঁ 20 কেজি বলেন। জি 50 কিলো জন্য দিতে পারেন, আমি নিষেধ করছি না। 50 কিলো কত? 20 কেজি কেনা দেখেন, একক তো 20 কেজি চাল লাগে, একক তো উনি দেবেন সাদা হাল লাগে। জরুরি ইসলাম কয় কেজি? 20 কেজি দেখেন, একক তো উনি, একক তো শুনছি আমি 20 কেজি চাল লাগে, একক তো জরুরি ইসলাম দেবে। আপনি কি নাম? 20 কেজি নুরবক্ত শেখ লাগে, 3 নাম লাগে, এত তাড়াতাড়ি লিখবেন। নুরবক্ত শেখ সাহেব 20 কিলো চাল দান করে দেবে, মানে একক তো 20 কেজি চাল লাগে। তাহলে একক তো আপনারা কি নেবেন? 60 জন মানুষ হলে 1 মাস চলে গেল ইনশাআল্লাহ। কি নাম? এই যে লেখেন আমার ভাইজান মুসলিম উদ্দিন সাহেব 20 কিলো চাল দেবেন, 4 জন হয়ে গেল ইনশাআল্লাহ। জয় মোহন। একজন 100 টাকা দিয়েছে, আরেকটা আমি 100 টাকা দিয়েছিল। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। নারায়ে তাকবীর। জি 20 কিলো চাল দেওয়ার মতো আর কেউ আছেন ইনশাআল্লাহ? 20 কিলো চাল 5 জন হয়ে গেছে। 20 কিলো চাল বেশি চাই নাই, শুধু নবীর মেহমানদের জন্য একক তো 20 কিলো চাল লাগবে, একক তো 20 কিলো চাল লাগে, তাই চালটা চাইছি। একক তো 20 কিলো চাল লাগে, তাই চালটা চাইছি। একক তো চাল দেবেন, আপনাদের নবীর মেহমানরা এখানে খাবে, আপনারা দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু ইয়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক আলাইকা মালিকা। কি নাম জানো? নারায়ে তাকবীর। এই যে একজন হাফিজের বাবা, মাবুদ তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ গো, এই বাপজি জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ছেলে হাফিজ হয়েছে, আল্লাহর ছেলেকে তুমি কবুল ও মঞ্জুর করো। একজন হাক্কানি হাফিজ কারি তুমি বানিয়ে দাও। আল্লাহ বাবা পিছনে দাঁড়িয়ে যাবে, বাবা মেয়ে ছেলে নামাজ পড়ে, বাবার কলেজটা ঠান্ডা হয়ে যাবে। আজকে ছেলের বাবা 500 টাকা নগদ দান করে দাও। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মকসদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। আনোয়ার হোসেন একজন 25 কিলো চাল দেবে। জাযাকাল্লাহু ইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ ইয়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক আলাইকা মালিকা। আনোয়ার হোসেন একজন 25 কিলো চাল দান করে দিয়েছে। শাহজাহান আলম একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। নারায়ে তাকবীর। জেলহক নামে একজন 20 কিলো চাল দান করে দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মকসদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ জেনে আব্দুল সামাদ মন্ডল লেখেন 25 কিলো চাল। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহু ইয়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক আলাইকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আমার মা বোন একটা আংটি পাঠিয়ে দেন, নাহলে কানের ঝুমকা, নাকের ফুল, একটা মেয়ে খালি একটা গহনা দিয়ে দেন। আর আমার মা বোন যদি কেউ চাল লিখে দেন যে আমি 20 কিলো চাল দেবো আমার সংসার থেকে, তাহলে নামটা একটু লিখে দিতে পারেন। আমার মা বোন চালের নামটা একটু লিখে দিতে পারেন যে আমি 20 কিলো চাল দেবো। হেফাজতের মালিক আল্লাহ আপনি দান দেবেন, প্রত্যেকটা চাল যেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন কবুল হয়, এই নিয়তে ইনশাআল্লাহ। আরো যদি কেউ আছেন 20 কিলো চাল দেবেন, আমি আপনাদেরকে জুলুম দেব না। রাত্রে 1টা হয়ে গেছে, কাজে কত খুব তাড়াতাড়ি আর 10-5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ যদি কেউ বলেন আমি ইনশাআল্লাহ 20 কিলো চাল দেবো। আর কেউ আছে? আব্দুল বারেক 20 কিলো চাল দেবে। জাযাকাল্লাহু ইয়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক আলাইকা। কি নাম? তাহাজ্জুদ লেখেন 25 কিলো চাল। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসদকে তুমি পূরণ করে দাও। নারায়ে তাকবীর। ভাই চাল বানাতে কষ্ট লাগে, ধান বানাতে তো কষ্ট না। গোটা বইটা থেকে একটা লক্ষ করে 1 মণ ধান দেবেন ইনশাআল্লাহ। ওষুধ থেকে দেবেন, কিসে থেকে দেবেন, জাকাতে থেকে দেবেন, 1 মণ ধান দেবেন। দেখি গোটা বইটাকে একজন, গোটা বইটাকে আপনি মাদ্রাসা 1 মণ
ধান দেবে দেখি একটা লোক বলেন তো দেখি নামটা লিখে দেন একজন চাষি কটা বৈঠকে ধানের আবাদ হবে এই তো হয়ে গেছে ইনশাআল্লাহ সোনে কাকা তো নামে একটা এক মন ধান দিয়ে দেবে দিলদার খাতুন 20 কিলো চাল দেবে হ্যাঁ স্বামী মনসুর আলী 20 কিলো চাল দান করে দেবে দিলদার খাতুন লেখেন স্বামী মনসুর আলী হ্যাঁ তোমার নাম কও জসমত আলী আচ্ছা ওখানে লেখা দেবো সব এই যে ছোট্ট একটা ছেলে এখানে গানের কথা বলেছেন 25 কিলো চাল দিয়ে দেবে জাযাকাল্লাহু আল্লাহ আল্লামা বারিক আহলে কামালিকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নবিতা খাতুন একটা এক মন ধান দিয়ে দেবে জাযাকাল্লাহু আল্লাহ আল্লামা বারিক আহলে কামালিকা আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি নেক মাকসুদ কদমে পূরণ করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও আরেকজন এক মন ধান দেন আলা একটা জোড়া হোক মেয়েরা তরফ থেকে যারা পুরুষ থেকে একটা লোক দেবে সোনা বানু 20 কিলো চাল দেবে জাযাকাল্লাহু আল্লাহ আল্লাহুম্মা বারিক আহলে কামালিকা আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো নেক মাকসুদ কদমে পূরণ করো নারায়ে তাকবীর আচ্ছা ভাই গোটা গোটা একটা লোক এক মন ধান দিবেন বেরাবেন না বাবা মা থাকলে তো খাইতো তাদেরকে খরচ দিতে হতো একটা লোকের বাবা দেন এক মন ধান দেবেন গোটা গোটা একটা বলে তাই তো হয়ে গেছে কি নাম লেখেন সৈয়দ আলী লেখেন এই যে সৈয়দ আলী লেখেন ধান দিয়ে দেবে সৈয়দ আলী লেখেন এক মন ধান দেবে জাযাকাল্লাহু আল্লাহ আমার মুরব্বি সৈয়দ আলী এক মন ধান দান করে দেবে আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো নেক মাকসুদ কদমে পূরণ করে দাও দেখেন দুনিয়াটা কিছু না করে বলেছেন দিন ফুরালো সমঝে চলো ইহকাল পরকাল পিতা মাতা পরিবার ভাই বন্ধর বেরাদার কেহ সঙ্গে যাবে না দিন ফুরালো সমঝে চলো ইহকাল পরকাল হারায় না কিনা রাশিক দেখেন কিতাব বলতেছে রাশিক কিতাব বলতেছে এক মন ধান দেবে জাযাকাল্লাহু আল্লাহ আল্লাহুম্মা বারিক আহলিকা মালিক নারায়ে তাকবীর সব সময় কম এটা আমার লাস্ট দান একটা দান ছাড়ো এটা লাস্ট এটা বাকি নাই নগদ এটা বাকি নেব না একটা লোক বাবার নামে একটা কোরআন শরীফ দিবেন 200 টাকা দেন আমার কাছে দোয়া করবেন বাবার নামে একটা কোরআন দিলেন 200 টাকা যেমন 200 টাকা দেন আসেন জি 200 টাকা দিতে শুধু দেন কোরআন বাবা মা দেন একটা করে কোরআন দেন জি একজন পেয়ে গেছি আরেকটা পেয়ে গেছি জাযাকাল্লাহু আল্লাহ আল্লাহুম্মা বারিক আহলিকা মালিকা দেন বাবা মার জন্য খালি একটা করে কোরআন দিয়ে নেমে যাবেন আমি ছেড়ে দেব আমি ঝামেলা করতে চাই না দুইজন হয়ে গেছে 110টা ছেলে আছে আদাডি আপনারা দেন 50টা দেন বাস হয়ে গেল জাযাকাল্লাহু আল্লাহ আল্লাহুম্মা বারিক আহলিকা মালিক আমার ভাইজান আজকের জামিনের 3 নম্বরে 200 টাকা একটা কালাম আব্দুল করিম সাহেব দিয়েছে জাযাকাল্লাহু আল্লাহ আল্লাহুম্মা বারিক আহলিকা মালিক কি নাম জানো লেখেন আমার মুরগির মাইনা লাখ 20 কিলো চাল দেবেন নারায়ে তাকবীর জাযাকাল্লাহু আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি মুরগির নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দান করে দাও আচ্ছা বাবা আমার জন্য দোয়া চেয়েছেন একটা ছোট্ট ছেলে কি নাম তোমার রবিকুল ইসলাম ছোট্ট ছেলে কোরআনে কারিমের জন্য 200 টাকা দিয়েছে 3 নম্বরে জাযাকাল্লাহু আল্লাহ একটা মহিলা 200 টাকা দিয়েছে কোরআনে কারিমের জন্য 4 নম্বরে জাযাকাল্লাহ 4 নম্বর 5 নম্বরে হ্যাঁ আর একজন যুবক 200 টাকা 6 নম্বরে দিয়েছেন কোরআন কারিমের জন্য জাযাকাল্লাহ কি নাম জানো আপনার লেখেন হ্যাঁ আর মাহবুব 20 কিলো চাল দেবে জাযাকাল্লাহু আল্লাহ বাবা মার জন্য দোয়া চাইছে মাহবুব গো আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি এই তোমরা খাবো না কেন গো এই চাচালা